আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাদার কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো ফুলকপি ভাজি। আমি আজকে আপনাদেরকে এমন এক প্রসেসে ফুলকপি ভাজি করে দেখাবো যে রান্নার পর এই ভাজিটা খেতে কিন্তু খুবই মজার হয় এবং এই ভাজিটা দিয়ে আপনারা কিন্তু এক প্লেট ভাত নিমিষে খেয়ে ফেলতে পারবেন। চলুন তাহলে শুরু করা যাক। ফুলকপি ভাজি করার জন্য এখানে আমি প্রায় 500 গ্রামের মতো ফুলকপি ছোট ছোট করে কেটে নিয়েছি। আমি একটা চাকু দিয়ে এইভাবে ফুলকপিটাকে ছোট ছোট করে কেটে নিচ্ছি। আর এইভাবে ফুলকপিটাকে ছোট ছোট করে কেটে নেওয়ার কারণে রান্নার পর এই ভাজিটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে এবং ভাজিটা পারফেক্টলি কুক হয়। ধনিয়া পাতার মোটা ডালগুলো কুচি করে নিয়েছি 2 টেবিল চামচ। গাজর ছোট ছোট করে কেটে নিয়েছি 1 কাপ। এই গাছগুলোকে আমি প্রথমে গোল গোল করে কেটে নিয়েছি, তারপর ছোট ছোট করে কেটে নিয়েছি। এতে করে ফুলকপির সাথে এই গাজরটা কিন্তু খুবই ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। খুব বেশি মোটা করে কাটলে কিন্তু এই ফুলকপিটার সাথে গাজরটা পারফেক্টলি ভাবে কুক হবে না। তাই আমি এই গাজরটাকে পাতলা পাতলা আর ছোট ছোট করে কেটে নিয়েছি মটরশুঁটি 1 কাপ। পেঁয়াজ কুচি এখানে আমি 2টি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। রসুন কুচি 2 টেবিল চামচের মতো। ধনিয়া পাতা কুচি 1/4 কাপেরও অর্ধেক। কাঁচামরিচ 6 থেকে 7টি। এই কাঁচামরিচগুলোকে আমি মাছ বরাবর কেটে নিয়েছি। এখন আমি চুলার উপরে একটি কড়াই বসিয়ে দিচ্ছি, তারপর চুলাটি অন করে চুলার আঁচ মিডিয়ামে রাখবো। দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 3 টেবিল চামচের মতো। তেলটা হালকা গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি জিরা 1 চিমটি পরিমাণে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এখানে আমি 2টি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ 6 থেকে 7টি, আর এই মরিচগুলোকে আমি মাছ বরাবর কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি রসুন কুচি। এখন আমি এই সব উপকরণসমূহকে তেলের মধ্যে খুবই ভালোভাবে ফ্রাই করে নিব। ফ্রাই করার এক পর্যায়ে যখন পেঁয়াজ আর রসুনগুলো এরকম ব্রাউন কালার হয়ে আসবে, তখন দিয়ে দিব ফুলকপি 500 গ্রাম। দিয়ে দিচ্ছি মটরশুঁটি 1 কাপ, গাজর কুচি 1 কাপ। এখন আমি এই সব উপকরণসমূহকে খুবই ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। এখন আমি এই ভাজিটাকে একটা চামচ দিয়ে খুবই ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি, যাতে প্রত্যেকটা ফুলকপির সাথে লবণ খুবই ভালোভাবে লেগে যায়। আমি প্রায় 2 মিনিটের মতো সময় এই ভাজিটাকে খুবই ভালোভাবে নাড়িয়ে দিয়েছি। আর এই ভাজিটাতে আমি কোনো প্রকারের পানি ব্যবহার করব না, কেননা এই ভাজিতে পানি ব্যবহার করলে রান্নার পর এই ভাজির স্বাদ কিন্তু অনেকটাই কমে যায়। তাই কোনো রকম পানি ছাড়াই আমি এই ভাজিটা কুক করে নিব। তাই আমি এখন চুলার আঁচটা মিডিয়াম লো করে দিয়ে ঢাকনা লাগিয়ে দিচ্ছি এবং 4 থেকে 5 মিনিট পর পর ঢাকনা খুলে এই ভাজিটাকে খুবই ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি, যাতে তলানিতে লেগে না যায়। আর আমি এই ভাজিতে কোনো প্রকারের পানি ব্যবহার করছি না, সেহেতু এই ভাজিটা খুবই কম আঁচে আস্তে আস্তে কুক করে নিচ্ছি। রান্নার এই পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন এ সময় কিন্তু ভাজিটা অনেকটাই কুক হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। তারপর এই ভাজিগুলোকে খুবই ভালোভাবে নাড়িয়ে চুলাটি অফ করে দেব। তৈরি হয়ে গেছে খুবই মজাদার ফুলকপি ভাজি। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের রেসিপি। মাদার কুকিং চ্যানেলের আরও এক্সাইটিং রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও উপস্থিত হব। ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পুরোটা সময় আমাদের সাথে থাকার জন্য। আমি উইশ করব আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মাদার কুকিং চ্যানেলের সাথে থাকবেন। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।